সুপ্রভাত সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালটা তো হয়ে গেছে, চলুন সকালের কাজকর্ম তাহলে শুরু করা যায়। আমি আজকে কি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার ভিডিওতে। অনেকেই হয়তো ভাবছেন যে আলুর সাথে আমি মেথি শাক কেন নিয়েছি। আসলে আজকের মাছের ঝোলটা কিন্তু আমি আলু, মেথি শাক আর টমেটো দিয়েই করেছি। দেখাচ্ছি কিভাবে করেছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এই শীতের মরশুমে একদিন বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে আপনাদের পরিবারকে খাওয়াতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন বাটা মাছগুলোর সাথে এই 2 টুকরো রুই মাছ কী করছে। আসলে আমার বাচ্চা কিন্তু বাটা মাছটা খেতে পারে না, মানে বেছে দিলে খেতে পারবে কিন্তু বাছাটা খুব কষ্টের হয়ে যায়। তাই যখন মাছ আমি রেখেছিলাম তখনই বাটা মাছের সাথে ওদের জন্য 2টো রুই মাছের টুকরো রেখে দিয়েছিলাম, যেটা ওদের খাওয়াতেও সুবিধা হবে আর ওদের খেতেও সুবিধা হবে, আমারও বেছে দিতে সুবিধা হবে।
এখানে গোটা জিরেগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে গুঁড়ো করে আমি বয়ম ভরে রাখছি। অন্যান্য দিনের থেকে আজকে আমার দুধওয়ালা অনেক তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে, তাই দুধটাও আমি গরম বসিয়ে দিয়েছি। আর একটা রান্নাই করব, সেটা হলো ছানার তরকারি। তো চলুন ছানার তরকারিটা এবার রান্না করি। এইখানে কিন্তু আমি টমেটো, পেঁয়াজ, একটি এলাচ আর কয়েকটা যে কাজু বাদাম দিয়েছিলাম সেটার পেস্টটাই কিন্তু এখানে আমি যোগ করেছি এই তরকারিতে, মানে ছানার তরকারিতে। আজকের রান্না আমার অলমোস্ট এখানে প্রায় শেষ। এখন আমি আর একটা জিনিসই করব, সেটা হচ্ছে বাঁধাকপির বড়া। এখানে আমি ফলগুলো এবার কেটে রাখছি। আজকের মতো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তবে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সেটা জানাতে পারেন, এবং যদি ভিডিওতে কোনো রকম কিছু পরিবর্তন করতে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও আপনাদেরকেই দেখানোর। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি এই ভিডিও থেকে আপনারা কোনো রকম কোনো উপকার পান সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন। তো আজকের মতো আসছি, টাটা।